গ্রামীণ বাংলার অন্যতম শিল্পের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি শিল্প হলো তাঁত শিল্প। 2025 সালে এসেও 50 থেকে 60 বছরের পুরাতন ঐতিহ্য ধরে রেখেছে যশোরের এই কারিগররা। মাত্র 200 টাকা মজুরিতে 2025 সালে এসেও কাজ করেন সারাদিন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গামছা তৈরি করা হয়, সকল প্রসেসিং। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। এই সুতো এই ফান্দায় পরাচ্ছি, পাকাবো, পাকাইয়ে তো এখন এই গামছা বনবে, তৈরি করবে। এই হয়ে গেল। এই যে এবারটাই এই সরকার এই ববিন পরাচ্ছে, এই ববিন পরাইয়ে এবারটাই গামছা তৈরি করবে। এই আমি সরকার ঘুরোচ্ছি, গাছা ঘুরাইয়ে তো এখন এই নলি পাকাইয়ে তো ওই গামছা বনবে, তাহলে নিয়ে যাবে। আমি আসলাম, আবার চলে যাবো। এখন বেশি তো সম্ভব না। এই হাতে দেখছেন একটা গামছা, এই গামছা তৈরি করার জন্য এই সুতায় আগে মার মাখাতে হয়। মার মাখাইয়ে এই চক্রাস আমাদের এই ববিন করে নিয়ে যেয়ে ওই তাঁতের লোকের কাছে দিলি, ওইটা আমাদের এই গামছা উৎপাদন হয়ে যায়। এভাবে ধরেন সারাদিন একটা তাতে 5টা 6টা এভাবে তৈরি করি আমরা। এভাবে আমরা ধরেন বছর কি আমরা তো আমার আব্বারা করিয়ে গেছে, আমরা করতেছি বললেন। এইভাবে আমরা তো সেইভাবে আমাদের কোনো বছর না, এক কথায় যে আমরা জন্মের থেকে আপনার এই যে আমরা করি কাজ। এইটার কারণ হচ্ছে কি, এই তো আপনার জোনের দাম থাকে না। ধরেন এই আমরা 30 টাকা করে মজুরি দিচ্ছি, তো এই ধরেন 5টা বললি 150। ধরেন এই যদি রাজমিস্ত্রি যায়, তারপরে যে রঙের কাজে যায়, তা আপনারা এমনি তো 500-600 টাকা হাজিরে আনতে পারে। এই জন্য কাজ কেউ নতুন করে কোনো ইয়ং বয়সে ছেলে দিলে শিখতেছে না। এটা যারা মুরব্বী, আমরা এখন কোনো কাজে যাই না, অভ্যাস। ওই তাই আমরা এই টাকায় করে ওই অল্প কিছু পয়সা আয় করি। আমরা যদি না করি আমার ছেলেমেয়েরা করবে না এটা। হ্যাঁ, আমাদের প্রজন্ম পর্যন্ত শেষ। তার কারণ হচ্ছে ওইটা, বুঝলেন। এখন ধরেন ওই যে যারা মাঠে কাজ করতে গেছে, তোর ওই যে ফার্নিচারে রং করতে গেছে, এইখানে তো আপনার সন্ধ্যে হলেই 500-600 টাকা হাজিরে উঠোত করতে। ধর আমাদের এই 100-150 টাকা ইনকাম করা যাবে, এর বেশি আমরা করতে পারবো না। মানে 30 টাকা মজুরি, আমাদের এখন 5টা বুনলি 5, 30, 150। আর যদি আমি সাইডে বুনতে পারি 4, 30, 120, এইভাবে ছাড়া আমাদের ইনকাম নেই। এই জন্যই তাঁতের কাজ কেউ করতে চায় না। তো আমাদের ধরেন 2-2.5 ঘন্টা লাগে একটা গামছা তৈরি করতে গেলে।